আপনি কি বারবার পুরনো একই জিনিস ভেবে যাচ্ছেন, যার কারণে আপনার বর্তমানে সময় নষ্ট হচ্ছে এবং আপনি এখন কোনো কাজে মনোযোগ দিতে পারছেন না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ওভার থিঙ্কিং ইজ আ সাইলেন্ট কিলার। এটা ধীরে ধীরে আপনার কনফিডেন্স, পিস অফ মাইন্ড আর ডিসিশন মেকিং কে নষ্ট করে দেয়। ভেবে দেখুন তো, রাত 3টা বাজে, আপনার চোখে ঘুম নেই, মাথায় ঘুরছে পুরনো কিছু ভুল, হারানো কিছু সুযোগ, আর সেই একই প্রশ্ন, কেন এমনটা হলো? আমি কি কোনো ভুল করলাম? যদি আবার ব্যর্থ হই? এভাবেই ছোট ছোট কিছু চিন্তা একসময় আপনার ব্রেনে বিশাল ঝড় তুলে ফেলে। আর আপনি অবাক হবেন যে এই সব সমস্যার ক্ষেত্রে আপনি একা নন। আজকের জেনারেশনের সবচেয়ে বড় মেন্টাল এনিমি হলো ওভার থিঙ্কিং। এটা শুধু যে বেশি ভাবা বা চিন্তা করা এরকম নয়, এটা এক ধরনের মেন্টাল প্যারালাইসিস। চিন্তার ভারে আপনি ফ্রোজেন হয়ে যান, কোনো সিদ্ধান্তেই আসতে পারেন না, আরো নানা রকম সমস্যা হয় এই ওভার থিঙ্কিং করার কারণে। এখন চলুন আমরা জানি কেন আমরা ওভার থিঙ্ক করি। নাম্বার 1 পয়েন্ট, লো সেলফ এস্টিম। এর অর্থ হলো নিজের উপর আস্থা কম থাকা। নাম্বার 2, পাস্ট ফেলিয়ার্স। এর মানে হলো অতীতের ব্যর্থতায় আটকে থাকা। নাম্বার 3, ফিয়ার অফ ফিউচার, ভবিষ্যতের অনিশ্চয়তা। অনেকে সারাদিন ভাবে যে ভবিষ্যতে এটা করতে পারবে না বা সেটা করতে পারবে না, বা তার নিজের গোল বা নিজের যে অ্যাচিভমেন্ট সেটা সে পূরণ করতে পারবে না। এসব ভেবেই তার বর্তমান সময় বা বর্তমান সুযোগকে বা অপরচুনিটিকে নষ্ট করে ফেলে। নাম্বার 4, সোশ্যাল মিডিয়া কম্প্যারিজন, অন্যের সাথে নিজের ক্রমাগত তুলনা করা। এই কিছু কারণে বর্তমানে মানুষের মাঝে ওভার থিঙ্কিং দেখা যায় বেশি পরিমাণে। আপনি কি জানেন, লং টার্ম ওভার থিঙ্কিং আপনার পুরো লাইফের গতি থামিয়ে দেয়, ডিসিশন মেকিং নষ্ট করে দেয়, রিলেশনশিপ ভেঙে ফেলে, আর ডিপ্রেশন ও অ্যাংজাইটির সম্ভাবনা কয়েক গুণ বাড়িয়ে দেয়। এখন কথা হলো, এই সকল ওভার থিঙ্কিং জনিত সমস্যার বা প্রবলেমের সলিউশন আপনার কাছে আছে। ইউ ক্যান ব্রেক দিস সাইকেল। আপনার ভিতরেই আছে সেই স্ট্রেংথ যেটা দিয়ে আপনি চিন্তার এই জাল থেকে বেরিয়ে আসতে পারেন। আমি কিছু নোট বের করেছি যার দ্বারা আপনি এই ওভার থিঙ্কিং থেকে বের হতে পারেন, কিন্তু এগুলা বাধ্যতামূলকই করতে হবে। মানে আপনি এগুলার উপর আবার ওভার থিঙ্কিং করতে পারবেন না যে এগুলা কেন করবো বা এইসব বিষয়ে কোনো চিন্তাই করতে পারবেন না। জাস্ট ডু ইট। নাম্বার 1, সেট এ টাইম লিমিট। কোনো বিষয় নিয়ে 15 মিনিট ভাবুন, কিন্তু তারপর ভাবা বন্ধ করে দিন। ব্রেনকে ডিসিপ্লিন দিন। নাম্বার 2, রাইট ইট ডাউন। চিন্তাগুলো মাথায় না রেখে নোটবুকে লিখে ফেলুন। এতে সবকিছু ক্লিয়ার হবে এবং আপনার ভয় কমে যাবে। নাম্বার 3, কিপ ইয়োরসেলফ এনগেজড। হাঁটা, বই পড়া, মেডিটেশন আর নতুন কিছু শেখা। যে কোনো কাজে ব্যস্ত থাকলে ওভার থিঙ্কিং কমে যাবে। নাম্বার 4, অ্যাকসেপ্ট ইমপারফেকশন। সবকিছুই আমাদের কন্ট্রোলে থাকবে না, এটাই স্বাভাবিক। সব প্রশ্নের উত্তর এখনই পাওয়া যাবে না, সুতরাং একটু সময় দিন এবং আপনি মানতে শিখে যান। লেট গো অ্যান্ড মুভ অন। একটি জিনিস মাথায় রাখবেন, আপনার চিন্তা শক্তির মালিক আপনি নিজেই। আপনি ওভার থিঙ্কিং এর ভিকটিম নন, আপনি আপনার ব্রেনের মাস্টার। সুতরাং আজ থেকে সিদ্ধান্ত নিন, আপনি পুরনো এসব কিছু আর ভাববেন না এবং অ্যাকশন নেওয়া শুরু করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যদেরও ইন্সপায়ার করুন। স্টপ ওভার থিঙ্কিং, স্টার্ট লিভিং। থ্যাংক ইউ।